সুদের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, কিস্তির টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, ঘুষের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। তবে হ্যাঁ, সাবধান, ফিউর টাকা দিয়ে কোরবানি করবা, আল্লাহ তাআলা দরবারে পৌঁছবে, আর ওইখানে যাওয়ার পর মালিক তোমাকে কোরবানি করবা, আল্লাহর নিকটবর্তী হইবা, জাহান্নাম থেকে মালিক বাঁচায়া তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। বিকুল্লি শারাতিন হাসানা, আমার উম্মতের দল, যে পশু দিয়া কোরবানি করবা, ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমি মাঝে মাঝে বলি, আয় আব্বা জান, যদি আপনার টাকা ফিউর হয়, জেনে নেন আপনার টাকা যদি ফিউর হয় আপনার কোরবানি হবে শিওর। তবে আপনার টাকা যদি ভেজাল হয়, আপনি কোরবানি করবেন, গরু জবাই হবে, গোশত খেতে পারবেন, কোরবানি হবে না। সুদের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, কিস্তির টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, ঘুষের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। তবে হ্যাঁ, সাবধান, ফিউর টাকা দিয়ে কোরবানি করবা, আল্লাহ তাআলা দরবারে পৌঁছবে, আর ওইখানে যাওয়ার পর মালিক তোমাকে কোরবানি করবা, আল্লাহর নিকটবর্তী হইবা, জাহান্নাম থেকে মালিক বাঁচায়া তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। কবি বলেন, এ দুনিয়ার মানুষ, প্রত্যেকটা জিনিসের ভিতরে আলাদা আলাদা কতগুলি মজা। তাহাজ্জুদের ভিতরে মজা, এশরাকের ভিতরে মজা, পাঁচ বেলা নামাজের ভিতরে মজা, ফরদার ভিতরে মজা, আস্তে কথা ভিতরে মজা, তাহাজ্জুদের ভিতরে মজা, শেষ রাতে কান্নাকাটি করার ভিতরে মজা, সালাতুত তাসবির ভিতরে না মজা, হজের ভিতরে মজা, এই যে কোরবানির ভিতরে মজা। তবে হ্যাঁ, এই মজা পাবে কারা? যারা আল্লাহর ভয়ে আল্লাহকে পাওয়ার জন্য কোরবানি করবে। এই মজা পাবে কারা? যারা আল্লাহর খুশির জন্য আল্লাহর নামাজ আদায় করবে। এই খুশি পাবে কারা? এই মজা পাবে কারা? যারা মালিকের খুশির জন্য নামাজ পড়বে, তেলাওয়াত করবে, জিকির করবে, পর্দা করবে, হজ করবে। এই সূত্রে, এই খাতিরার, এই উপাধিয়ে ওরা সওয়াব পাবে। আর আখিরাতে যাওয়ার পর আল্লাহ খুশি হইয়া জাহান্নাম থেকে নামটা কাটিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহ তাআলা বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এ জগতের মানুষ, তুমি যে কোরবানি করবা, কোরবানিকৃত পশুর গোশত অথবা রক্ত অথবা কোনো বিষয় আমি আল্লাহ তাআলার কাছে আসে না, আমি আল্লাহর কোনো প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, আমি আল্লাহর এমন একটা জিনিসের প্রয়োজন হয়, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহর এমন এক জিনিসের প্রয়োজন, আমি আল্লাহ চাই তোমার অন্তরের খবর। তুমি কার জন্য কোরবানি করলা, কেন কোরবানি করলা? মানুষ তোমাকে টাকাওয়ালা বলে, প্রবাসী বলে, তোমাকে মানুষ ধনট্ট ব্যক্তি বলে, তোমার অনেক টাকার মালিক, তুমি অনেক ধন সম্পদের মালিক, এই জন্য কোরবানি করলে কোরবানি হবে না। বরং কোরবানি করবা আল্লাহকে পাওয়ার জন্য। তো আল্লাহ বলেন, আমার জন্য যদি কোরবানি হয় আর আমার পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমি জান্নাতের মালিক বানাই দিব। এজন্য আমি মাঝে মাঝে বলি, এ আব্বা জান, আয় আম্মা জান, আপনার টাকা যদি ফিউর হয়, জেনে নেন আপনার কোরবানি শিওর হবে। বেজাল টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। এই যে আমরা নামাজ পড়ি, কান্নাকাটি করি, দোয়া করি, মুনাজাত করি, চোখের পানি ফেলাই, চোখের পানি ফেলে ফেলে কান্না করি, কোনো আমাদের সমস্যা সমাধান হয় না। কেন 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 সমস্যা? এই জন্য সমাধান হয় না, এই যে আমাদের খানার ভিতরে হালাল নাই, আমরা হারাম খানা খাই, এলোমেলো খানা খাই। এই হারাম খানার কারণে দোয়া করলে দোয়া কবুল হয় না, নামাজ পড়লে নামাজ কবুল হয় না, ঘুষের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, হজ করলে হজও হবে না, ঘুষের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, হজ করলে হজ হবে না। তবে হ্যাঁ, দুনিয়ার মানুষ বলবে, অমুক টাকাওয়ালা, পয়সাওয়ালা এই জগতে এইবার 26 সালও কোরবানি করলো। তবে হ্যাঁ, দুনিয়ার মানুষ আপনাকে কোরবানি করছেন এটা বলবে। তবে হ্যাঁ, আসলে কোরবানি কবুল হলো কিনা আল্লাহ ভালো জানে। যার কোরবানি কবুল হলো, আসমান থেকে আগুন দিয়ে ফুটিয়ে ফেলতো, তাইলে তো বাকি ওলাদের ইমাম সাহেব আর মেম্বার সাহেব আর চেয়ারম্যান সাহেব, উকিল সাহেব, ব্যারিস্টার সাহেবের কি অবস্থা হইতো? দেখা যাচ্ছে এলাকার একেবারে নিম্নমানের যে মানুষটা গরিব অসহায়, ধনী খানিক ধনী খায়,
ওই ব্যক্তির কোরবানি কবুল হলো। ইমাম সাহেবের কোরবানি কবুল হলো না, মেম্বার সাহেবের কোরবানি কবুল হলো না, চেয়ারম্যান সাহেবের কোরবানি কবুল হলো না, প্রধানমন্ত্রীর কোরবানি কবুল হলো না, বক্তার কোরবানি কবুল হলো না, ডাক্তারের কোরবানি কবুল হলো না। তাহলে দুনিয়ার ভিতরে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হইতো, এলোমেলো শুরু হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেমটা পরিবর্তন করে দিয়া আসমান থেকে আগুন আর দেয় না। যার কোরবানি কবুল হলো, আল্লাহ বলে আমার দরবার আসার পর আমি আল্লাহ তার প্রতিদান দিয়া দিব। এখন কাকে শরীকদার বানাবেন? এমন ব্যক্তিকে শরীকদার বানাবেন না যার কারণে আপনাদের 6 জনের কোরবানি ধ্বংস হয়ে গেল। এমন কথা হলো, আপনি এমন একজন ব্যক্তিকে শরীকদার বানাইলেন, ওই ব্যক্তিরা সুদের সাথে কারবারি করে অথবা ঘুষের সাথে কারবার করে। ওই একজন ব্যক্তির অবহেলার কারণে, টাকার কারণে, কিস্তির টাকা দিয়ে হলো, ঘুষের টাকা দিয়ে হলো অথবা সুদের টাকা দিয়ে হলো, কোরবানি করলে একজনের কারণে বাকি 6 জন আউট হয়ে যাবে, কোরবানি হবে না। তবে হ্যাঁ, ওই যে গরু জবাই হবে, গোস্ত খাওয়া হবে, বিকুল্লি শারতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময় সোয়াব যা দেওয়ার কথা ছিল সেটাও আপনি পাবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। আমরা যারা কোরবানিকৃত পশু, আমরা যারা ক্রয় করি, আমরা যখন ক্রয় করব ছাগল অথবা উট, মহিষ, দুম্বা যখন ক্রয় করব, পাওয়ালা করে দেখবো চলতে পারে কিনা, চোখটা ঠিক আছে কিনা, লেজ ঠিক আছে কিনা, চলাফেরা করতে পারে কিনা, অথবা এমন কোনো সমস্যা যে সমস্যার কারণে যেখানে জবাই করবে সেখানে যেতে পারে না। এমন জাতীয় পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, পরিপূর্ণ সুন্দর দেখি করবেন। আচ্ছা বলুন তো, যখন আপনি ছেলে বিবাহ করাবেন অথবা মেয়ে বিবাহ দিবেন তখন তো বলেন না এমনি হলে চলবে, বিষয়টা এমন না। আপনি ছেলে বিবাহ করাবেন, এমন একজন মেয়ে খোঁজ করেন যে মেয়েটা 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে, কোরআন তেলাওয়াত করে, ভালো বংশের মেয়ে, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ভালো দেখে চিন্তা ভাবনা করে ছেলেটাকে বিবাহ করাবেন, ভালো একজন মেয়ে খোঁজ করেন। অথবা আপনি মেয়েটা বিবাহ দিবেন, এমন একজন ছেলে খোঁজ করেন যে ছেলেটা টাকা বেশি কামাইতে পারে, ভালো চাকরি করে অথবা সরকারি কোনো ব্যাংকের চাকরি করে, ভালো একটা পজিশন আছে। তাহলে দুনিয়ার ক্ষেত্রে সব কিছু ভালো হবে। এই যে আমি কোরবানি করব, গরুটা আমি ভালো নেওয়া চাই, উটটা আমি ভালো নেওয়া চাই, ছাগল আমি ভালো নেওয়া চাই, দুম্বা আমি ভালো নেওয়া চাই, মহিষ আমি ভালো নেওয়া চাই, এমন ভালো নিব যাতে করে টাকা বেশি হলো মোটামুটি কোনো মতে মেয়ে তো মোটামুটি জায়গাত বিবাহ দেন নাই, ছিল মোটামুটি জায়গাত বিবাহ করেন নাই, ভালো দেখে চিন্তা ভাবনা করলেন। তাহলে আখিরাতের বেলাও ভালো দেখে করতে হবে। আমরা তো নামাজের কোনো গুরুত্ব নাই। ও বেনমাজি চিন্তা করে কি হলো মিয়া, নামাজ না পড়লো তো খায়, নামাজ পড়লো তো খায়, সভাপতি 5 বেলা নামাজ পড়ে, আমি 1 বেলা তো পড়ি না, আমার কোনো সমস্যা তো নাই। পাশের মহিলা পর্দা করে, কাউকে দেখা দেয় না, পর্দা মোতাবেক জিন্দিগি চালায়, তেলাওয়াত করে, নামাজ কালাম পড়ে। ও মহিলা তো 3 বেলার খানা খায়। আর যে মহিলাটা রাস্তায় চলাফেরা করে, অফনলি সবার সাথে দেখা দেয়, সবার সাথে কথা বলে, পর্দা করে না, ওই মহিলা তো খানা খায়। এটার মধ্যে পার্থক্য আর তফাতের কিছু নাই। একমাত্র তফাৎ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও জগতের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে 70 বছর দিলাম, আবার কাউকে 80 বছর দিলাম, আবার কাউকে 90 বছর দিলাম, আবার কাউকে 100 বছর দিলাম, আবার কাউকে 5 সেকেন্ড দিলাম, আবার কাউকে 1 দিন দিলাম, আবার কাউকে মোটো দিলাম না, মায়ের গর্ভ থেকে মৃত আসলো। জগতের মানুষ, এই যে আমি 70 বছর দিলাম, এই 70 বছরের ভিতরে ভালো কাজ করলো তোমার সময় কাটবে, খারাপ কাজ করলো তোমার সময় কাটবে, নামাজ পড়লো তোমার সময় যাবে, নামাজ না পড়লো তোমার সময় যাবে, ঈদের নামাজ পড়লো তোমার সময় যাবে, না পড়লো তোমার সময় যাবে, পর্দা আম্মা জান পর্দা করলো তোমার সময় যাবে, পর্দা না করলো তোমার সময় যাবে, হজ করলো তোমার সময় যাবে, হজ না করলো তোমার সময় যাবে। এই যে কোরবানির মৌসুমে কোরবানি করলো তোমার সময় যাবে, কোরবানি না করলো তোমার সময় যাবে। এই যে আগে ফজর নামাজ চলে গেল, যে বা যারা ফজর নামাজ পড়ছেন তার জন্য সময়টা বিদায় নিয়ে চলে গেল, অথবা আল্লাহর যে সকল বান্দা বান্দিরা পড়তে পারেন নাই তারও সময় চলে যাবে। এই যে জুমার দিন নামাজটা বিদায় নিয়ে চলে যায়, আপনার জন্য টাইম ভেরি শর্ট, আর এটা আপনার জন্য আর অপেক্ষা করবে না, সময় কম। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে তার জন্য খানা রেডি, আর যে ব্যক্তি নামাজ পড়ে না তার জন্য খানা রেডি। এটার একমাত্র কারণ ওই আল্লাহ বলে নির্দিষ্ট
নির্দিষ্ট সময় দিয়ে প্রেরণ করেছি, এই নির্দিষ্ট সময়ের ভিতরে খেতে পারবা। যখন তোমার সময় শেষ হবে, ইন্তেকাল মানে পরিবর্তন করা। এরে আল্লাহর বান্দারা, কবরে যাওয়ার পর ওই কবরে তো মাও নাই, বাবাও নাই, বন্ধুও নাই। আজকে দুনিয়াতে অসুস্থ হয়ে গেলে ডাক্তারখানা নিয়ে যায়, কতজন পাগল পারা হয়ে যায়, স্ত্রী পাগল হয়ে যায়, মেয়েটাও পাগল হয়ে যায়, মা কান্নাকাটি শুরু করে দেয়, ডাক্তারের খবর দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে আসো। নিজে বলো বাবা, কবরে যাওয়ার পর হঠাৎ করে যখন কারেন্ট চলে যায়, ফ্যানটা বন্ধ হয়ে যায়, গরমে বিভোর হয়ে যাও। কবরে যাওয়ার পর তোমার যে গরম হবে, এই যে 70 থেকে 99টা সাপ তোমাকে দিব, যে সাপের লেজ থাকবে জমিনে, মাথা থাকবো আসমানে, এত বড় সাপ যে তোমার কবরের ভিতরে দিব, তোমার আমার কি হালত হবে রে বাবা। এই যদি একটু চিন্তা ভাবনা করা হয়, আশা করি সমাজের ভিতরে বেনামাজি পাওয়া যাবে না।